বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা কোরআনুল কারীমের যে সূরা বাকারার যে সিরিজ চলছে, সেই সিরিজের আমরা কিছু সূরা বাকারা থেকে সূরা শুনলাম। আজকে আমরা যে সূরাটা শুনব, সেই সূরার আয়াত হচ্ছে 174 থেকে 184। বন্ধুগণ, আমরা এখানে আয়াতগুলো আরবিতে তিলাওয়াত করব না, বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি, যাতে নিজেদের ভাষায় সম্পূর্ণভাবে বুঝতে পারি যে কোরআন আমাদের কি বলতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশ বিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈশ্বিক মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেসব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না। এদের জন্যই রয়েছে ভয়াবহ আযাব। এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়েতের বদলে গোমরাহি পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আযাব বেছে নিয়েছে। মনে হচ্ছে এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের উপর গিয়ে পড়ছে। এটা এই জন্যই যে আল্লাহ তাআলার সত্য দিন সহকারে কিতাব নাজিল করেছেন। অবশ্যই যারা এই কিতাবে মতবিরোধ করেছে, তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখমণ্ডল সহ পূর্ব দিক ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতে কিন্তু সব নেকি নিহিত নেই। তবে আসল নেকি হচ্ছে এই যে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলদের উপর এবং মাল সম্পদের উপর তার নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও সে তা তার আত্মীয় স্বজন, ইয়তীম, মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে। সাহায্য প্রার্থী, দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দী দশা থেকে মুক্ত করার জন্য ব্যয় করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। দরিদ্র বিমোচনের জন্য যাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেই সব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে। ক্ষুধা দারিদ্রতার সময় ও হক বাতিলের যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া অবলম্বনকারী মানুষ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কিসাস প্রয়োগকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তা হচ্ছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডগা পাবে, দাসের বদলে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা নিষ্পত্তি করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার একটা উপায় ও তার একটি অনুগ্রহ মাত্র। এরপর যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহর নির্ধারিত এই কিসাস এর বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এটাও ফরজ করা হয়েছে যে যদি তোমাদের কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থা তা বন্টন কাজ করবে। তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়তের ব্যবস্থা থাকবে। এটা তাকওয়া অবলম্বনকারীদের উপর একান্ত করণীয়। যারা এটা শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্বই তাদের উপর বর্তাবে। যারা একে বদলে দিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছুই তার জানা। অবশ্যই কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত অন্যায়ের আশঙ্কা থাকলে
যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়টি সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। তারপরও যদি কেউ সেই দিনগুলো অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সেই ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে, এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেওয়া। অবশ্যই যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্যই তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। তো আসুন বন্ধুরা, আমরা দেখে নিই যে 174 থেকে 184 নম্বর আয়াতের একটু সহজভাবে যে আয়াতটা আমরা শুনলাম, সেটা সহজভাবে একটু বোঝার চেষ্টা করি আমরা। যারা আল্লাহর কিতাবের কথা গোপন করে বা সত্যকে বিকৃত করে, মানুষের সামনে ভুল ব্যাখ্যা দেয় এবং দুনিয়ার সামান্য লাভের জন্য আল্লাহর বাণী বিক্রি করে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না। তারা জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাচ্ছে না। আল্লাহর বাণী লুকানো বা ভুল প্রচার করা বড় গুনাহ। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য দিন বিক্রি করা ভয়াবহ শাস্তির কারণ। এই আয়াতে বরকত বা সৎকর্মের প্রকৃত রূপ বর্ণনা করা হয়েছে। সত্য ন্যায় প্রতিষ্ঠা, সালাত কায়েমের করা, যাকাত দেওয়া, প্রতিশ্রুতি রক্ষা করা এবং কষ্টের সময় ধৈর্য ধারণ করা, এটি প্রকৃত নেকি। ইসলাম শুধু নামাজ নয়, চরিত্র, ন্যায়, সদকা, সৎকাজ সব ঈমানের অংশ। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তবে হত্যাকারীর শাস্তি হলো কিসাস, অর্থাৎ তাকেও হত্যা করা হবে। তবে শর্ত অনুযায়ী ক্ষমা করা হলে ভালো, এতে মানুষের জীবন রক্ষার গ্যারান্টি রয়েছে। ইসলামের বিচার ব্যবস্থা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ক্ষমা করা আল্লাহর কাছে আরো উত্তম। মুমিন যদি মৃত্যুর নিকটে দেখে, তবে বাবা মা ও আত্মীয়দের জন্য ওসিয়ত করা ফরজ। কেউ যদি ওসিয়ত পালনে অন্যায় করে বা পরিবর্তন করে, সে গুনাহগার। পরিবারের অধিকারের প্রতি গুরুত্ব, ওসিয়ত ন্যায়ের সাথে পালন করা জরুরি। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন আগের জাতির উপর ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহ ভীতি। যারা অসুস্থ বা সফরে থাকে, তারা পরবর্তীতে রোজা কাজা করতে পারবে। যারা রোজা রাখতে একেবারেই অক্ষম, তারা একজন গরিবকে খাওয়ানোর ফিদিয়া দেবে। ইসলাম সহজের ধর্ম। আল্লাহ কঠিন চান না, বরং সুবিধা ও রিয়ায়াত রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য একটা হিদায়াত ও আলো। আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হচ্ছেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তবে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও এই কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন, সাথে বুঝে আমল করারও তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এই চ্যানেলটি মজবুত করার জন্য আপনাদের কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে করে এই চ্যানেলটি মজবুত হয়। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই আয়াতগুলো আগে আপনারা এইভাবে কি শুনেছেন, এইভাবে শুনতে আপনাদের কেমন লাগে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন।